একটি আধুনিক ড্রিমলাইনার, একটি আন্তর্জাতিক ফ্লাইট, আর মাত্র 30 সেকেন্ডে 240টা প্রাণ পড়েছে। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গা শিউরে ওঠা সত্য? সেই সকালটা আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে 12 জুন 2025 ঠিক 1:38 এয়ার ইন্ডিয়া এর AI-171 ফ্লাইট রেডি ছিল লন্ডন যাওয়ার জন্য, কিন্তু কিছু স্বাভাবিক ছিল না। টেক অফের মাত্র 30 সেকেন্ডের পর প্লেনটি হঠাৎ নিচের দিকে নামতে শুরু করে। কেউ বুঝে ওঠার আগেই সেটি বিধ্বস্ত হয় আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর। সবচেয়ে বিস্ময়জনক তথ্য হচ্ছে, দুর্ঘটনা প্লেনের 242 জন আরোহীর মধ্যে 241 জনই ঘটনাস্থলে মারা যান। বেঁচে যান শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন বিশ্বাস কুমার রমেশ, যিনি একজন ব্রিটিশ ইন্ডিয়ান অরিজিন। ভূমিতেও মারা যান কমপক্ষে 33 জন, বেশিরভাগই ছিলেন মেডিকেল ছাত্র। কিভাবে ঘটলো এই ভয়াবহ বিপর্যয়? তদন্ত শুরু হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে, কারণ এটি ছিল ইতিহাসের প্রথম ড্রিমলাইনার মডেল ফ্যাটাল ক্রাশ। সম্ভাব্য কারণ, টেক অফের পর ফ্ল্যাপস রিট্র্যাক্ট হয়ে যায়, কিন্তু ল্যান্ডিং গিয়ার নামেনি। ফলে লিফট কমে যায়, ইঞ্জিন থ্রাস্ট কমে গিয়ে স্টল হয়। পাইলটরা হয়তো ভুল কনফিগারেশন রেখেছিলেন। কেউ কেউ বলছে এটি হিউম্যান এরর, আবার কেউ বলছে সাইবার অ্যাটাক। আমরা সন্দেহ করছি যে এটা কোনো সাইবার অ্যাটাক বা স্যাবোটেজ হতে পারে। শত্রুপক্ষ কি তাহলে ভারতের বিমানকে টার্গেট করলো? চলেন একটু তদন্তের গভীরে যাই। ডিজিসিএ, এনটিএসবি, ইউকে, এএআইবি, বোয়িং, এফডাবলএ সবাই জড়িত হয় তদন্তে। ফ্লাইট ডাটা রেকর্ডার পাওয়া গেছে, কিন্তু ককপিট ভয়েস রেকর্ডার এখনও নিখোঁজ। এএআইবি বলছে 3 মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট আসবে। পুরো এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার ফ্লিট এর বিশেষ পরীক্ষা শুরু হয়ে গেছে। এই দুর্ঘটনা আমাদের শেখায়, প্রযুক্তি যতই আধুনিক হোক, একটি হিউম্যান মিস্টেক পুরো প্লেন ধ্বংস করে দিতে পারে। এসওপি মানা, নিয়মিত ট্রেনিং এবং সিস্টেম চেক, এই 3টি জিনিসই জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক টুকরো ভুলে যদি 274 জন মানুষ মারা যায়, তাহলে ভুল করার কোনো সুযোগই নেই। AI-171 হয়তো আকাশে ছিল মাত্র 30 সেকেন্ড, কিন্তু এর প্রভাব ইতিহাসে থেকে যাবে চিরকাল। এটা শুধু একটি ক্র্যাশ নয়, এটি একটি রিমাইন্ডার, জীবনকে যত্নে রাখার রিমাইন্ডার। এই ভিডিওটি যদি আপনাকে নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতে এটি কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় ষড়যন্ত্র। এমন বাস্তব ঘটনাভিত্তিক ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করুন, লাইক করুন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করুন।